আসসালামু আলাইকুম। ২০২৫ সাল থেকে শনিবারে স্কুল কলেজ খোলা থাকবে নাকি বন্ধই থাকবে এখনের মতো, সে বিষয়ে কি বলতেছে শিক্ষা মন্ত্রণালয়, এই বিষয়টি আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব এবং সঠিক ইনফরমেশন দিব। যারা এই বিষয় নিয়ে জানতে চাও তাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ। তারা ৭ ডিসেম্বর ২০২৪ 4:41 এই নিউজটা করছে। তারা কি বলছে এক্স্যাক্টলি আমরা একটু লক্ষ্য করি। আগামী বছর শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয় মাউসি জানিয়েছে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে, তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছে অজানা। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা দেখতেছে যে শনিবারে স্কুল কলেজ খুলে দেবে ফেসবুকে স্পেশালি, সো তাদেরকে বলতেছি যে এটা আসলে বিষয়টা সত্য না কেন? কারণ যদি বিষয়টা একদম সত্য কিংবা জেনুইন হতো তারা বলছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো, কিন্তু কোনো বিজ্ঞপ্তি এ সম্পর্কিত দেওয়া হয় নাই, জাস্ট ফেসবুকে জাস্ট তথ্যটা ছড়াইছে। তারপরে একটু কি বলছে দেখি। উনি হচ্ছেন সহকারী পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাউসির সহকারী পরিচালক মাধ্যমিক ১ দুর্গারানী শিকদার বলেন ডেইলি ক্যাম্পাসকে, শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এখনও সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে আগে যেরকম ছিল এরকমই হবে। যদি চেঞ্জ হয় আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তি জানতে পারবো কিংবা দেখতে পারবো। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সমস্ত আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দিব। তারপর কি বলছে যে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজউদ্দৌলা খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। অযথা কোনো গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এক কর্মকর্তা, যে বিষয়টা আমি বললাম। এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার খবরে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষকরা। তারা বলছেন সাপ্তাহিক ছুটি 2 দিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি 2 দিন হলে স্কুলেও থাকতে হবে। অর্থাৎ বলতে চান সরকারি কিংবা ব্যাংকে যদি থাকে 2 দিন ছুটি, তাহলে আমরা কেন 1 দিন কম পাবো? শনিবারও থাকা হোক। তারপর বলেন যে ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লিখেছেন সাপ্তাহিক বন্ধনে একদিনের বিষয়টি সত্য হোক কিংবা মিথ্যা হোক, এটা নিয়ে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে মত পার্থক্য রয়েছে। যারা সাপ্তাহিক বন্ধ 1 দিন করার পক্ষে তারা যুক্তি দিচ্ছেন সাপ্তাহিক বন্ধ 2 দিন হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু তারা নিজেরা আবার চাকরিতে সাপ্তাহিক বন্ধ 2 দিন ভোগ করছেন। পৃথিবীর সব দেশেই শিক্ষা প্রতিষ্ঠান 2 দিন বন্ধ, তাহলে আমাদের দেশে থাকবে না কেন? তাছাড়া আগে যখন সাপ্তাহিক বন্ধ 1 দিন ছিল তখন কিন্তু বৃহস্পতিবার দুপুরে 1টায় ছুটি হয়ে যেত। তার মানে আগেও শিক্ষকরা 1.5 দিন ছুটি ভোগ করতো, এখন আর একটু বেড়ে 2 দিন হয়েছে, তাতে সমস্যার কিছু দেখছি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত আপডেট নিউজটা। এখন আমি কয়েকটা কথা বলি এবং তোমরা কমেন্টে প্রথমে আমাকে জানাও যে তোমরা সাপ্তাহিক বন্ধ 1 দিন চাও নাকি 2 দিন চাও। অর্থাৎ শুধু শুক্রবার বন্ধ চাও নাকি শুক্র শনি 2 দিনই চাও বন্ধ, যেমনটা এখন রয়েছে। সো তোমরা কোন বিষয়টা চাও এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। যারা 1 দিন বন্ধের পক্ষে তারা বলতেছেন যে পড়াশোনার ক্ষতি হচ্ছে, 1 দিন বেশি পড়লে তো 1 দিন বেশি পড়াটা হবে। আর যারা 2 দিনের পক্ষে ছুটির তারা বলতেছেন যে এমনিতেও 2 দিন যেদিন খোলা থাকবে, অর্থাৎ শনিবারে কিন্তু আমাদের যদি খোলা থাকে তাহলে 1 দিন কিন্তু বাড়ে, সেক্ষেত্রে বৃহস্পতিবারে কিন্তু আমাদের হাফ ক্লাস হতো। সুতরাং 1.5 দিন থেকে 2 দিন হলে সমস্যাটা কোথায়? সো তারা একদল বলতেছেন যে কোয়ান্টিটি আর একদল বলতেছেন যে কোয়ালিটি বলতে কি ওনারা ছুটি চাচ্ছেন আর কি, বিষয়টা এরকম। আমি মনে করি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা বেশি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে 2 দিন বন্ধ থাকাটাই ভালো। এখন আমার মতামতে কি আসে চাইবে, এটার চেয়ে সবচেয়ে বড় বিষয় যে তোমরা স্টুডেন্টসটা কী চাও। হ্যাঁ, স্কুল খোলা চাও 2 দিন, বন্ধ চাও 2 দিন, আর না স্কুল বন্ধ চাও 1 দিন। স্কুল এবং কলেজ দুইটাতেই মেবি এটা কার্যকর হবে যদি কোনো অফিসিয়ালি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে। সো যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তার জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আর বেল আইকনে প্রেস করে রাখবো অবশ্যই, যেন নোটিফিকেশন পেয়ে যাও। সো ভিডিওতে লাইক করবা, কমেন্টও তো আগেই বললাম তোমাদের মতামত কি, 1 দিনের পক্ষে মতামত নাকি 2 দিনের পক্ষে মতামত, এটাও জানাই দিবা। আর আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।